শুভ সকাল সবাইকে, কেমন আছো সবাই? আজকেও আমরা ঠাকুর ঘরে সকালবেলা মায়ের পুজো হয়ে গেল। হ্যাঁ, পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ভোগ নিতে এসেছি। সেই প্রত্যেক দিনের মতো মায়ের পুজো হয়ে গেছে হ্যাঁ। সকাল সকাল। মায়ের কাছ থেকে দিনটা শুরু মানে সারা দিনটা দারুণ, একদম শান্তির, একদম আনন্দের। তোমাদের জন্য মায়ের কাছে অনেক শুভকামনা। সারা দিনটা তোমাদের অনেক ভালো কাটুক। বাবা, আমাকে সব তুলে দিচ্ছ কেন? আমি মুড়ি নিয়ে এসেছি সকালবেলা। এত তো খেতে পারবো না, আমাকে আবার তুলতে হবে। তাহলে ও পাশটা তুলে দাও। হ্যাঁ, আচ্ছা, এখানে রয়েছে মায়ের প্রসাদ। এখানে মায়ের প্রসাদ আছে, আর লুচি ছিল, ঘুগনি, সুজি সবই একটু একটু ছিল। রাতে তো খাওয়া শেষ হয়নি। হ্যাঁ, তুমি তুলে নাও, তুলে নাও। দেখো। হ্যাঁ, ব্যাস, আরেকটা তুলে নাও। ঠিক আছে, আরেকটাও তুলে রাখো। ব্যাস, খাই। খাওয়া দিলে নষ্ট করে লাভ নেই। একদম। আর বাবু তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবু খেলাধুলা করছে। আগে একটু দিয়ে দিয়েছিলাম ঘুগনি আর মুড়ি। সেই, আমার আর রুম্পার খাওয়া দাওয়া বাকি। আমি বাজার গিয়েছিলাম, এই খাওয়া দাওয়া করতে বসলাম দুজন মিলে। এখনো আম খাই বলছিলে যে, আম খাবে না? এখন খাবে না সে, একটা খেতে পারতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হোক, তুমি খেলো। আর রুম্পার প্রিয় মুড়ি দিয়ে শুরু। মুড়িটাই তো খাই। আমি একদম ডাইরেক্ট এগুলো খাবো। আগে মুড়িটা খাই, তারপরে লুচি খেতে পারি। একদম খেতে পারি না, খেতে হবে। একজন বলছিল খাবে না, দেখো মুড়ি নিয়ে বসে গেছে এসে। ঘুগনি নিয়ে আসবো, লুচি খাবে? ঘুগনি আছে, দেখো ওখানে রান্নাঘরে রয়েছে ঘুগনি। এনে দাও। এক্ষুনি বলছিল না আমার খিদে নেই, আমি খাবো না। দেখো কাণ্ড, দেখো নিজে মুড়ি বেড়ে এনেছে, ঘুগনি নিয়ে বসছে, আরো ঘুগনি নেবে সে এখন। ভালো লাগছে না সোনা? আচ্ছা, হোক, খাও। লুচি দিবে না? লুচি তো খেলাম তো বাবা, লাগলে তো নেবো, এখানে আছে লুচি, তুমি খাও। আরো একটা দাও। আচ্ছা, আমাকে ভালোবেসে দিচ্ছ তো সোনা? আচ্ছা, নিয়ে এসছো? খিদে নেই, খাবো না, শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া। ভালো বাবা, খেয়ে নাও। এখানে দাও, আমি একটা কথা। আচ্ছা, হোক। সেই প্রিয় মুড়ি ঘুগনি তার মায়ের মতো। এটাই লাস্ট কিন্তু সোনা। ব্যাস, হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, থাক। এবার তুমি খাও। আমি খাবো। তুমি আমাকে খাওয়াবে বলে আনলে নাকি? বেশি বা নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হলে পুরো গায়ে লাগে। ফেললেই ভালো। হ্যাঁ, নেওয়াই ভালো। বাবু বুঝে গেছে, খেয়ে নষ্ট করতে নেই, খেয়ে নেওয়াই ভালো। আমাদের খাবার জিনিস খুব নষ্ট কম হয়। একদম উচিত নয় খাওয়ার জিনিস নষ্ট করা। পার্সেল দুটো দিয়ে গেছে, দেখো কি কি এসছে। ঠাকুরের জিনিসই আছে। হ্যাঁ, বেশিরভাগ সময় ঠাকুরের জিনিসপত্রই আসে। অর্ডার করেছিলাম। প্যাকেটের মধ্যে প্যাকেট। ওই দিকে কাটো। হ্যাঁ, ওইটা কেটে দিলে বেরিয়ে যাবে। ব্যাস, আস্তে। ওই দিয়াটা ধোয়ার জন্য দিয়েছে। ছোট্ট একটা প্রদীপ অর্ডার করেছিলাম, বাতিও দিয়েছে না? হ্যাঁ। বাহ, বেশ ছোট্ট মতো সুন্দর তো, ভালোই। তোমার যে কাজের জন্য ছোট ভাবছিলাম। দারুণ কিউট হয়েছে। এটা কিন্তু খোলো আস্তে করে, দিলে বোঝা যাবে। এটা না ঢাকনাটা? বাহ, বেশ ভালো তো, মোটা আছে। খালি গায়ে বসছো কেন বাবা? জামা পরে এসো, যাও। বাবু খালি গায়ে আমার পাশে বসে আছে, জানো তো, দেখতে পাচ্ছে না। এটা হাতে নাও, দেখো, এই নাও, আস্তে করে বাবা। এটা খুলে বাটিয়ে দিতে পারা যাবে। হ্যাঁ, বাহ,
তুমি তো এটাতে ঘি প্রদীপ জ্বালাবে, মানে ঘির বাতি, তাহলে তো আর লাগছেই না। দেখি এটা দাও। এটা ছিল না একটা বড়? হ্যাঁ, এটা বড় ছিল। সাইজ আছে, এটা ছোট্ট ছোটটা একটা কেমন দরকার। আসবে না আসবে সেই ভেবে ভয় বাহ, ভয় বাহ, পাচ্ছিলাম। বাহ, কি কিউট লাগছে দেখতে, দারুণ লাগছে। খুব সুন্দর হয়েছে এটা, এটা একদম হচ্ছে, ছোট্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার তুলসী মায়ের জন্য। হাওয়াতে খুব সমস্যা হচ্ছে খুব রুম্পার। খুব সমস্যা, মানে আমার এতটাই মনটা খারাপ ছিল না, প্রত্যেকবারেই মানে আকাশটা কত নিভে যায়। সেই আমার তো সুন্দর লাগছে। কতটা ছোট বুঝতে পারছো, একদম হাতের মুঠোর মধ্যে থেকে যাচ্ছে, ছোট্ট মতো একটা। খুব ভালো হয়েছে। আর এগুলো হলো পেতলের, বেশ ভারীও আছে। হ্যাঁ, খুব সুন্দর। এই মিডিলটা লাগবে না, তো নর্মাল। তুমি তো ঘিয়ের বাতি জ্বালাবে তো, হ্যাঁ, রেখে দিব সেটা, খুলে আসতে করে রেখে যখন দেবো। লাগবে বা লাগানো যাবে। হুম। এগুলো শেষ হয়ে গেছিল এই দুটো। হ্যাঁ, নিয়েছি। তো সব সময় ব্যবহার করি, হ্যাঁ, তোমাদেরকে ট্যাগ করাও থাকে, তোমরা দেখো, অনেকে নিয়েছো দেখলাম। খুব ভালো এটা। আর এই যে এগুলো হচ্ছে ঘিয়ের বাতি, দারুণ দারুণ, খুব সুন্দর। জ্বালিয়ে দিলেই হলো। এইগুলোই জ্বালাবে রুম্পা, এই যে প্রদীপে করে। একটা আছে, শেষ হয়ে গেছে। হ্যাঁ। আর 3টে কি 4টা আছে। এই দুটো। আমাকে বলছিল সেদিন সব শেষ হয়ে গেছে, আমরা দাঁড়াও অর্ডার করে দিব, এসে যাবে। আজ সব এসে গেছে। শেষ হবার, হ্যাঁ, শেষ হবার আগে আগে আমি জিনিসগুলো অর্ডার করে দিই। একদম ফাঁকা হয়ে গেলে ভালো লাগে না। লক্ষ্মী মায়ের ভালোও জিনিস না। বলে কথা। হ্যাঁ, এইটা সব থেকে ভালো আমার সব হয়েছে। থেকে এটা ভালো হয়েছে। যেটা কিনেছিলাম ভেবেছিলাম ওটাই অর্ডার করবো, তাহলে আমি এত বড়। না, ওখানে অসুবিধা হবে। হ্যাঁ, আমি থাক দেখি, যদি ভালো আসে তো ভালো, না হলে ফেরত দিয়ে দিব। কিন্তু খুব ভালো এসছে, খুব সুন্দর। তাই লাঞ্চে বসলাম। হ্যাঁ, আজকে মেনু একদম সাধারণ মেনু। জল ঢালা ভাত। হ্যাঁ, জল ঢালা ভাত, গরম ভাতে জল দিয়ে। কাল থেকে ভাজাভুজি অনেক খাওয়া হয়েছে। হ্যাঁ, অনেক কিছু। বাবুও খেতে ভালোবাসে খুব জল ঢালা ভাত। কেমন লাগছে সোনা? ভালো। আচ্ছা, ও খাও। তো মেনুতে রয়েছে কিছুই না, শসা রয়েছে, আলু মাখা, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু পোস্ত। এই হচ্ছে মেনু। অল্প করে। হ্যাঁ, একদম অল্প করে, অল্প অল্প করে পান্তা ভাত নিয়ে খাওয়া দাওয়া। পেটটা ঠান্ডা হবে, ভালো লাগবে। কাল পর্যন্ত বৃষ্টি ছিল, সব ঠিক ছিল। আজকে সকাল থেকে আবার গুমোট গরম। হ্যাঁ, একদম ভালো লাগছে না। সেই জন্য রুম্পাকে বললাম আজকে আর বেশি কিছু ঝামেলা করতে হবে না, আজকে একদম সাধারণ মেনু করো। সোনা, ভালো আছে গো? খাও খাও। বাবু তো বেশি পছন্দ। আলু মাখাটা কিন্তু খেতে হবে, জানো? খাও। আর পান্তা ভাত লাগলেও বলবে, নিতে হবে একটু। আচ্ছা, সব হ্যাঁ। তার খেয়ে নি এবার। ঝাল নিয়ে আসতে হবে। লাগবে? নিয়ে আসো, কাঁচা লঙ্কা নিয়ে চলে এসো। হচ্ছে না? যা লঙ্কা দিয়েছো তাতে হচ্ছে না? আরো লাগবে? ঝাল লাগবে, হ্যাঁ। বাবা, আর পান্তা একটু কাঁচা লঙ্কা হলে ভালো বা হয়। দেখো রান্নাঘরে ছিল, দেখো নিয়ে এসো। আমার জন্য একটা আনবে, দেখি একটু চেষ্টা করবো খাওয়ার। বাবু ঝাল নেবে নাকি একটা? হ্যাঁ, আচ্ছা, একটু হোক। না, না। আচ্ছা, খাও। এক মনে কি দেখছো? এই যে আজকে দেখো কতগুলো চাঁদরা উঠেছে, দেখো তো। বাহ, দারুণ তো। হ্যাঁ, আজ তো পূর্ণিমা না। হ্যাঁ, আজকে পূর্ণিমা, এই জন্যই একদম এত সুন্দর করে চাঁদ উঠেছে। একদম ঝকঝক করছে চাঁদটা। হ্যাঁ দেখে এতটাই ভালো লাগলো। হ্যাঁ, দারুণ লাগছে। এমনি আজকে ঝড় বৃষ্টি কিছু নেই, আকাশও পরিষ্কার, একদম পরিষ্কার। মেঘও নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার, ভালোই লাগছে। আমাদের ছাদ থেকে দেখে নাও চাঁদ কি সুন্দর লাগছে। আর আজকে নতুন প্রদীপটা নিয়ে এসেছিলাম, হ্যাঁ, তো জ্বালিয়েছি, দেখো। তো দেখিয়ে দিই। এই যে দেখেছো, ছোট্ট কি সুন্দর জ্বলছে এখানে, আর হাওয়া বাতাসের ভয় নেই, কিচ্ছু নেই। কি সুন্দর লাগছে দেখো। দারুণ লাগছে। হ্যাঁ, এই বাতাসের জন্য খুব মুশকিল হতো। আমি সন্ধ্যাটা দেওয়ার পর যখন ওদিকে তাকাই, বাহ, খুব সুন্দর
সুন্দর লাগছে তো চাঁদটা আজকে হ্যাঁ দেখার মতো, তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, তাই তোমাকে ডাকলাম আমি। হ্যাঁ ছাদ থেকে এইসব জিনিসগুলো আমাদের দারুণ দেখতে, খুব ভালো লাগে, দারুণ উপভোগ করা যায়। বাবু পড়াশোনা করছে বসে, চলো। হ্যাঁ তুমি ডেকে নিয়ে এলাম। বাইরে বিশাল মেঘ করেছে। হ্যাঁ একদম বৃষ্টিও হয়ে গেল। হ্যাঁ প্রচুর বৃষ্টি। আর কেন বলো, হঠাৎ করে মেঘ এলো আর বৃষ্টি। আর আজকে অনেকদিন বাদে রিলস হবে। হ্যাঁ রিলসগুলো রেডি করা নেই, রেডি করতে হবে, তাই আজকে রুম্পা রেডি হচ্ছে। ভালো, আজকে একটু ফাঁকা আছি যখন করে নাও। হ্যাঁ আর লুক হয়েছে এইটা আজকে। হ্যাঁ এই যে, শাড়িটার কালার কিন্তু ভালো, খুব ভালো কালারটা, গোল্ডেনের উপর ডুয়াল টোন আছে। পরতে একটু কষ্ট, হ্যাঁ এত স্লিপ করে তো। হ্যাঁ সে কিছু করার নেই, এগুলো কিন্তু খুব ট্রেন্ডিং ছিল এই বছর। রুম্পা কটা কটা এনেছিল এরকম শাড়ি? এগুলো তিনটে, তিনটে না চারটা? হ্যাঁ তিনটে তিনটে, তিনটে, 3 রকম কালার। 3 রকম কালারের। হ্যাঁ তো এই হয়েছে লুক, জানিও কেমন হয়েছে। আজ ঝটপট ভিডিও বানিয়ে ফেলতে হবে। বিটি বানিয়ে ফেলতে হবে, হুম, আর যদি কারেন্ট চলে যাবে কালকের মতো তাহলে তাহলে অবস্থা অবস্থা খারাপ হয়ে খারাপ। যাবে। হ্যাঁ তো চলো, চুল কি বাঁধবে নাকি? হ্যাঁ চুলটা বাঁধবো। তো বেঁধে নাও, দিয়ে চলো। বাবু কোথায় গেল? বাবু বাথরুমে গেছে। আচ্ছা হোক, খাওয়ার সময় হলে, বসতে বসতে হ্যাঁ খাওয়ার সময় হলে বাথরুম পেয়ে যাই গো। খাওয়া দাওয়া করবো, চলে আসবে এক্ষুনি। আচ্ছা ভালো করে হাত টাত না ধুয়ে খাবেই না। রাত্রিবেলা একদম সিম্পল খাওয়া দাওয়া, হ্যাঁ আলু ভাজা, ডিম ভাজা আর একটু গরম ভাত অল্প করে। ভাত। হুম, এটা দেরি হয়ে গেছে, রিলস করতে নামলেই তো একটু দেরি হয়ে যায়, হ্যাঁ সবকিছু আবার সঠিক জায়গায় গোছানো, সবকিছু ঠিকঠাক করা সেই সময় সাপেক্ষ অনেক ব্যাপার তো। সময় লাগে। হ্যাঁ যেহেতু দেরি হয়ে গেছে, রুম্পাকে বললাম আর বেশি কিছু করার দরকার নেই, খাওয়া দাওয়ার মতো একটু খাওয়া দাওয়া করলে হলো। তাও তো খিদে পেয়ে গেছে, আমার খিদে পেট ব্যথা শুরু হয়ে গেছে। সেই এটাও খারাপ না, সাথে একটু ডাল হলে হতো। সে আর রাত্রিবেলা ডাল টাল আমরা খাইও না, না হলে আর কোনো ব্যাপার নেই। চলো ভালো থেকো সবাই। ডিম ভাজা হলেই হবে। হ্যাঁ সবাই ভালো থেকো, হ্যাঁ ভালো থেকো, আবার নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো। হুম।